আল্লাহ নবীজি আবার আসতেছে, আসার পথে মুসা নবীর সাথে রাস্তায় সাক্ষাৎ। মুসা নবী ডেকে ডেকে বলেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রবের সাথে সাক্ষাতের জন্য আপনি গিয়েছেন, আপনার সাথে রবের পক্ষ থেকে কেমন আচরণ করেছে, কি উপহার দিয়েছে একটু বলেন। আল্লাহ নবীজি বলেন, আমাকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করে দিয়েছে, সেটা নিয়ে আমি আমার উম্মতের জন্য চলে যাইতেছি। মুসা নবী বলে, ও নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না, আপনি একের পরে কমায় নিয়ে আসেন। আমার নবীজি আবার আল্লাহর কাছে চলে যায়, বলে, ওগো মালিক, আমার উম্মতেরা এত কঠিন হয়ে যাবে, একটু কমায়া দেন। এভাবে কমতে 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 আমার আল্লাহ পাক নবীজিকে 5 ওয়াক্তের নামাজ দিয়ে দিল। নবী আমার 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসার প্রতি আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেয়, নবী গো, আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি, এই নামাজ যেহেতু 50 ওয়াক্ত দিয়েছিলাম, আমি আল্লাহ পাক এটার সওয়াব লিপিবদ্ধ করেছিলাম 50 ওয়াক্তে। আপনার মহাব্বতের উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক নামাজ কমাইছি, কিন্তু মালিক হইয়া কখনো আমি সওয়াবটাকে কমায়া দিতে পারি না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কুদরতি হাতে দয়ার মাধ্যমে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহান। থেকে জাগ্রত হইয়া পাগলের মতো রওনা হয়ে গেল সেই কামারের বাড়ির দিকে। কামারের বাড়ির মধ্যে উপস্থিত হইয়া ডেকে ডেকে বলেন, ও কামারের বিবি, আমি অনেক দূর থেকে সফর করে আগমন করেছি, আমি শ্রবণ করেছি আপনার স্বামী একজন কামার ছিল, আপনার স্বামীর ব্যাপারে আমি বড় মর্যাদা সম্পন্ন বক্তব্য শুনেছি, একটু আমার কাছে বলেন না, আপনার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন গুণে গুণান্বিত ছিল, যার কারণে আমার রবের পক্ষ থেকে আপনার স্বামীকে সম্মানের অধিকারী বানাইছে, মর্যাদাবান বানাইছে, কেমন কাজ করেছে, কোন কোন কাজ করেছে, একটু আমার সম্মুখে স্পষ্ট করে দেন। কথাটা শোনার সাথে সাথে কামারের বিবির চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, হুজুর, আমার মহাব্বতের কলিজার টুকরার স্বামীর ব্যাপারে আমি যতটুকু জানি, তার মধ্যে 2টা পরিপূর্ণ গুণ ছিল। এর মধ্যে 1 নম্বরের গুণ, যখনই তিনি রাতের বেলা কোনো একটা কাজ করতেন, হঠাৎ করে তার নজরটা পড়ে যেত আমাদের প্রতিবেশী আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারক সেই বাড়ির ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত্র পর্যন্ত ইবাদতের মাধ্যমে কাটায়। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারক এসে ইবাদতের দৃশ্য দেখে 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 চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলেন, আল্লাহ, আপনি আমাকে বড় গরিব বানায় দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে আপনি সম্মানের অধিকারী বানাইছেন, টাকাওয়ালা বানাইছেন, যার কারণে আমি তার মতো ইবাদত করার মতো সুযোগ পাই না, সারাটা দিন সারাটা রাত এইভাবে পরিশ্রম করতে থাকি রে আল্লাহ। ও মালিক, তুমি যদি আমাকে সময় দিতা, সুযোগ দিতা, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এইভাবে আপনার কদমে সেজদা করতাম, আপনার কদমের মধ্যে রুকুতে পড়ে থাকতাম। এইভাবে তিনি আফসোস করতো আর কান্নার পর কান্না করতো। 2 নম্বরে আমার স্বামীর মধ্যে আর একটা গুণ আমি দেখতে পেয়েছিলাম, সেই গুণটা হলো, আমার কলিজার টুকরা স্বামী যখন মসজিদের আজানের আওয়াজ শুনতে পাইতো, কামারের কাজ ফালাইয়া দিয়া পাগলের মতো মসজিদের দিকে রওনা হয়ে যেত। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এভাবে যখন নামাজের দিকে মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকতো, এই আওয়াজ শোনার সাথে সাথে আমার স্বামী পাগলের মতো মসজিদমুখী হয়ে যেত, একটা বিন্দু পরিমাণের সময় তার কাজের মধ্যে লাগাইতো না। ও হুজুর, এই 2টা গুণ তার মধ্যে অত্যন্ত ভালো ছিল, যার কারণে আমার স্বামীকে আল্লাহ পাক হয়তো সম্মান মর্যাদা দান করেছে। আল্লাহর ওলি এবার বিবিটাকে ডেকে ডেকে বলে, নেরে আল্লাহর বান্দি, ভালো করে শুনে নাও, তোমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের উচ্চ মর্যাদা দান করে দেওয়া হয়েছে, তার পিছনে প্রধান কারণ হলো
তোমার মহব্বতের স্বামী নিজের জীবনের কাজের চেয়ে দেখে আল্লাহর নামের আওয়াজটাকে বেশি প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তুমি আর তোমার স্বামী আজানের আওয়াজটাকে প্রাধান্য দিয়েছে, দ্বীনের আওয়াজকে প্রাধান্য দিয়েছে, রবের নামটাকে সম্মান জানাইছে বলে আজকে তোমার স্বামীকে আল্লাহ পাক সম্মানের আসন দান করেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মুমিন বান্দার সম্মুখে যখন মালিকের নামের আওয়াজ দেওয়া হয়, জিকিরের আওয়াজ দেওয়া হয়, রে গোলাম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাটা মালিকের নামের আওয়াজ শোনার সাথে সাথে যেখানে থাকবে মসজিদমুখী হবে, কোরআনের ময়দানের মধ্যে মালিকের আওয়াজ শুনতেছে, মুমিন বান্দা কখনো সে ঘরে বসে থাকতে পারবে না। ও আল্লাহর বান্দা, আপনি যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে থাকেন, আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, নবীর ভালোবাসা কলিজার মধ্যে ধারণ করে থাকেন, তাহলে এই ময়দানের মধ্যে আপনি আসবেন। এটাই আপনার মুমিন বান্দার চরিত্র। কারণ মুমিন বান্দা কোরআনের আওয়াজ শুনলে, আল্লাহর আওয়াজ শুনলে, সুবহানাল্লাহর জিকির শুনলে কখনো ঘরে বসে থাকতে পারে না, পাগল পাড়া হয়ে যায়। এই কারণে আল্লাহ বলেন, ও মুমিন, তুমি যদি নিজেকে পূর্ণ মুমিন হিসাবে গোটা জাতির সম্মুখে উপস্থাপন করতে যাও, তোমার মধ্যে প্রথম গুণ আসতে হবে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তোমার সামনে আমি আল্লাহর নাম যখন নেওয়া হবে, সাথে সাথে তুমি আমি রবের জন্য পাগল হয়ে যাবে। 2 নম্বরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেই, বান্দা, তুমি যদি আমি রবের সম্মুখে পরিপূর্ণভাবে মুমিন বান্দা হতে যাও, ঈমানওয়ালার জীবনের ভিতরে ঢুকতে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় গুণ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা যতবার আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করতে থাকবে, কোরআন পড়তে থাকবে, তার ঈমান বাড়তেছে সেটা সে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি যখন কোরআন শুনবেন, তাফসীর শুনবেন, কোরআনের আয়াত পড়বেন, কোরআনের আয়াত শুনবেন, তখন আপনার ঈমান ধীরে ধীরে বাড়তে থাকবে। এটাই মুমিন বান্দার দ্বিতীয় চরিত্র। সুবহানাল্লাহ বলেন। যেমন আজকে এই মাদ্রাসার মাহফিল চলতেছে, দ্বীনের এই মজলিসের মধ্যে যেই সমস্ত আল্লাহর বান্দারা বসে বসে তাদের সময় পার করবি, কোরআন শুনবি, তাদের ঈমান কমবে না বাড়বে? সবাই বলেন, একটু জবানটা খুলে বলেন, কমবে না বাড়বে? আরো জোরে। যদি ঈমান বাড়ে, তাহলে এখনো মুমিন বান্দারা কেন বাহিরে ঘোরাফেরা করবে? এটা আমার বুঝে আসে না। ও আল্লাহর মহাব্বতের বান্দা, আল্লাহর কালামের তেলাওয়াত শ্রবণ করলে আপনার ঈমানও শুধু বাড়বে না, আল্লাহর কালাম তেলাওয়াত করলে, আল্লাহর কালাম তেলাওয়াত পড়লে আপনার ঈমানও শুধু বাড়বে না। যারা আল্লাহর কালাম শিখে তাদের সম্মানও আল্লাহ পাক সর্বোচ্চ মওকা দান করে দেয়। সুবহানাল্লাহ। সর্বোচ্চ আসীন কোরআনওয়ালাদেরকে আল্লাহ পাক দান করে। আজকে যে সমস্ত টিস্যুটাদের ফ্যানের ব্যবস্থা করেছিলেন করার জন্য, একটা মাদ্রাসার ছাত্র সে যখন দিন শিখবে, কোরআন শিখবে, দিনদার হবে, কোরআনওয়ালা হবে, তার মর্যাদা, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। আমরা আজকে তাদেরকে সম্মান দিতে জানি, কিন্তু রবের কাছে তার সম্মান বেড়ে যায়। আমার আল্লাহ পাক তার সম্মান এত উঁচুতে নিয়ে যায়, ওই ব্যক্তির পিছনে যত মানুষ ঘোরাফেরা করুক, তাকে হিংসা করুক, তাকে কষ্ট দেখ, তাকে দুঃখ দেখ, দুনিয়ার কোনো মানুষ তাকে হিংসা করে পিছনে ফেলাইতে পারবে না, কারণ আল্লাহ তাকে স্বয়ং সম্মানের চেয়ার দান করেন। সুবহানাল্লাহ। এটা স্পষ্ট হাদিস দিয়ে প্রমাণিত, আয়াত দিয়েও প্রমাণিত। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দেয়, ওরে আমার মহব্বতের বান্দা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিন বান্দাদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করে থাকেন, দ্বীনের ইলম দান করে থাকেন, তাদের সম্মান মর্যাদা আল্লাহ নিজ কুদরতি হাতে বাড়ায় দেয়। তারা যদি কোনো একটা জায়গার মধ্যে থাকে, যদি ফ্যামিলির মধ্যে শুধু একটা মাত্র ছেলে কোরআন জানে, আলেম হয়েছে, দিনদার হয়েছে, আপনাদের এই মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে সে দিনদার হয়ে গেল,
এবার ফ্যামিলির মধ্যে তার মর্যাদা বেড়ে যায়, অন্যান্য লোকদের তুলনায় তাকে তারা সবাই আলাদাভাবে সম্মান দিয়ে থাকে। সমাজের মধ্যে অন্যান্য মানুষদের তুলনায় কোরআনওয়ালাকে আলাদাভাবে সম্মান দিয়ে থাকে। এটাই দুনিয়ার নিজাম। শুধু সেটার মধ্যেই সীমাবদ্ধ নয়, যদি রাষ্ট্র এবং সমাজ সবাই যদি দিনদার হয়, ইসলামওয়ালা হয়, তাহলে রাষ্ট্রের সবাই সেই কুরআনওয়ালাকে সম্মান দিতে বাধ্য। সুবহানাল্লাহ বলে। যেমন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বললে বুঝবেন। মনোযোগ সবার আছে? জবানটা খুলে বলেন আসেনি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করতেছেন, খলিফা, ঠিক সেই সময়ের মধ্যে হযরত উমর ফারুক মক্কা নগরীর মধ্যে উনার দায়িত্ব কিছুটা পালন করার জন্য আঞ্চলিকভাবে কিছু কিছু ডিসি নিয়োগ করে থাকে। যেমন আমাদের এই যে আপনাদের এই জেলাটা কোন জেলা পড়ছে? ঢাকা জেলা। ঢাকা জেলা পড়ছে। ঢাকা জেলার যেমন ডিসি সাহেব আছে, এমন দায়িত্বশীল বিভিন্ন এলাকার থাকে, তেমন মক্কা নগরীর যে রাজ্যটা আছে এই রাজ্যের একজনকে দায়িত্ব দেওয়া হলো, যার নাম ছিলেন হযরত রাফি রাহমাতুল্লাহি আলাইহি। রাফে নামক ব্যক্তিটাকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিয়ে দেয়, বলে দে, ওরে রাফি, তুমি যখন মক্কা নগরীর মধ্যে বিভিন্ন জায়গায় প্রশাসনের লোক নিয়োগ করবা, তাদের মধ্যে তুমি খেয়াল করবা এক নম্বরের লোকটা যেন স্বাধীন ব্যক্তি হয়, গোলাম যেন না হয়। দুই নম্বরে তার দিকে খেয়াল করে দেখবা ওই ব্যক্তিটা আল্লাহর কালাম ভালো করে জানে কিনা। তিন নম্বরে ওই ব্যক্তিটার জ্ঞান বুদ্ধি ভালো আছে কিনা। এই খেয়াল রেখে রেখে তুমি বিভিন্ন জায়গায় প্রশাসনের কাজে লোক নিয়োগ দাও। আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, রাফি রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গার মধ্যে লোকদেরকে এবার সম্মানের চেয়ার দিতেছি। অমুক ইউনিয়নের মধ্যে অমুক লোককে সম্মানের চেয়ার দেওয়া হলো, অমুক থানার মধ্যে একজন ব্যক্তিকে সম্মানের চেয়ার দেওয়া হলো। এভাবে একের পর এক বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় সম্মানের চেয়ার দিচ্ছে। রাফি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে দিতে দিতে হঠাৎ করে একজন গোলামকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়ে দিল। এই খবরটা হযরত উমর ফারুকের কাছে চলে গেল। উমর ফারুক খবর লাগাই, এরে রাফি, ব্যাপারটা কি বুঝতে পারি নাই, আমি শুনছি তুমি নাকি সরকারি কাজের মধ্যে গোলামদেরকে প্রাধান্য দিচ্ছ, গোলামদের মধ্য থেকে একজনকে চাকরির ব্যবস্থা করে দিয়েছো, সম্মানের চেয়ার তাকেও দিয়ে দিছো, অথচ স্বাধীন মানুষ থাকার ফলেও তুমি একজন গোলামকে সেখানে চাকরি দিবা, ব্যাপারটা কি? রাফি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি কেন সেই সম্মানের চেয়ারটা গোলামকে দিলাম? তার পিছনে কারণ হলো তার মধ্যে তিনটা গুণ বিদ্যমান রয়েছে। যদিও এই ব্যক্তিটা গোলাম, কিন্তু তার মধ্যে পরিপূর্ণভাবে তিনটা গুণ আমি পেয়েছি। এক নম্বরের গুণ হলো ওই ব্যক্তিটার মধ্যে কারিউল কুরআন, আল্লাহর কালাম তেলাওয়াতের গুণ তার মধ্যে বিদ্যমান রয়েছে। দুই নাম্বার হলো ওয়া আলিমু বিইলমিল ফারায়েজ, ওই ব্যক্তিটা ইলমে ফারায়েজের ইলম ভালো করে জানে। অর্থাৎ বাবা মারা গেলে সন্তান সেই সম্পত্তিগুলো কিভাবে পাবে, ইসলামী শরীয়ত মোতাবেক প্রত্যেকটা ফারায়েজের হিসাব ব্যক্তিটা জানে। তিন নাম্বার ওয়া কাজিউল কুযা, বড় বড় বিচারকদের মধ্য থেকে ওই ব্যক্তিটা অত্যন্ত সুন্দর বিচার করতে জানে। এই তিনটা গুণ এই ব্যক্তির মধ্যে প্রাধান্য পাইলাম, যার কারণে তাকে আমি স্বাধীন ব্যক্তিদের উপরে সম্মানের চেয়ারটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। রাফি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ব্যাপারটা কি? আমি তো আপনার চোখের পানি ফেলে দিবেন, কান্না করবেন সেই জন্য কথা বলি নাই। যদি আমার ভুল হয় তাহলে আপনি আমাকে মাফ করে দেবেন, সামনে থেকে এই জাতীয় ভুল করব না। উমর ফারুক ডেকে ডেকে বলেন, এরে রাফি, আমি তোমার সম্মুখে এই মুহূর্তে যেই বক্তব্য দিচ্ছি শুনে নাও। আমি তোমার যেই কথা শ্রবণ করেছি সেই জন্য আমি কান্না করি না। ব্যক্তিটা গোলাম হিসাবে নিয়োগ দিছো, তারপরে আমি কান্না করি না। আমি কান্না করি তোমার কথাগুলো শোনার সাথে সাথে আমার নবী রহমতে আলমের কথা স্মরণ হয়ে গেছে। একদিন আমার নবী রহমতে আলম নবী
আমার সম্মুখে আল্লাহর কালামটাকে উঠাইয়া আমার সামনে হাতটা দিয়ে এভাবে দেখাই দিয়েছিল, এরে ওমর তাকায় দেখো এই যে আল্লাহর কোরআন তুমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছ, এই কোরআনটাকে আল্লাহ পাক এত সম্মানিত করেছে। জমিনের মধ্যে কেউ যখন কোরআনটাকে সম্মান করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করবে, কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকবে, এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এর রাফি আমার নবী নিজে আমার সম্মুখে ঘোষণা দিয়েছে, এই কোরআনের ওসিলা দিয়া কোটি কোটি মানুষদেরকে আল্লাহ পাক সম্মানের চেয়ারে বসায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। এরে ওমর শুনো, একদিন তুমি তোমার চোখের সামনে দেখবা যে আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন এই কোরআনের ওসিলা দিয়া। আজকে নবীর এই হাদিস আমার মুখস্থ, নবীর হাদিসটা আমি স্পষ্ট করে বুঝতে পারলাম যে তুমি রাফে যে একজন গুলামকে সম্মানের চেয়ার দিয়েছো, এটা এমনিতে না, আল্লাহর কাছে সে সম্মানিত হয়েছে কারিউল কোরআন, কোরআন তেলাওয়াত ভালো পড়ার কারণে। সুবহানাল্লাহ। বাস্তবতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাকায় দেখেন বাংলাদেশের মধ্যে গরিব দুঃখী ফ্যামিলি রয়েছে, এমন যেই ফ্যামিলির সন্তানগুলো আপনাদের এই মাদ্রাসার মতো মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে দিন শিখে, কোরআন শিখে, জেলা ভিত্তিক প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে 1 নাম্বার হয়, বিভাগ ভিত্তিক প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে 1 নাম্বার হয়, জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নাম্বার হয়, এবার আন্তর্জাতিকভাবে 100টা রাষ্ট্র, 70টা রাষ্ট্র, 60টি রাষ্ট্র, 50টি রাষ্ট্র, 30টা রাষ্ট্র, এই জাতীয় সব রাষ্ট্রসমূহকে ডাকা হয়, তাদের মধ্য থেকে তারা 1 নম্বরের সিরিয়ালটাকে প্রাধান্য দিয়া জয়টাকে বাংলাদেশের জন্য চিনিয়ে আনে। অতঃপর তারা শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তারা যদিও গরিবের সন্তান হয়, তাদের তেলাওয়াত কোটি কোটি টাকার মালিকের যত ব্যক্তি আছে সমস্ত ব্যক্তিদের বিল্ডিংয়ের মধ্যে আল্লাহ পাক তেলাওয়াত চালু করার সুব্যবস্থা করে দেন। এভাবে তাদেরকে সম্মানিত করেন। শুধু এটাই সম্মানিত করে না, দেশের একজন রাষ্ট্রপতি এসে তার হাতের মধ্যে চুমু খায়। সুবহানাল্লাহ। এরদোগান তুর্কিস্তানের রাষ্ট্রপতি, বাংলাদেশ থেকে আমাদের হাফেজ মুয়াজ কিছুদিন আগে কোরআনের হেফজ কমপ্লিট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নাম্বার হয়েছিল। এরদোগান রাষ্ট্রপতি আয়েশা তার হাতে চুমু খায় আর বলে, তোমার মর্যাদা আমার মালিকের আরশ পর্যন্ত, সুতরাং তোমাকে আমি শুধু চুমু খেয়ে সম্মানিত করতে পারবো না, আল্লাহ পাক তোমাকে আরো সম্মান দান করেছেন। ওই জাতীয়ভাবে তাকে সর্বোচ্চ পুরস্কারের ব্যবস্থা করেছে এবং সর্বোচ্চ সম্মানের ব্যবস্থা করেছে। বলেন তো দেখি, এই যে গরিব ছেলেটা গরিব রাষ্ট্র থেকে গিয়েছে, তারপরেও তাকে সম্মান দিয়েছে কে? জবানটা খুলে বলেন, সম্মান দিয়েছে কে? আরো জোরে মালিকের নামটা মহাব্বতের সাথে উচ্চারণ করেন, বলেন সম্মান দিয়েছেন কে? কিছু কিছু মানুষ আছে আল্লাহর নাম উচ্চারণ করতে কৃপণতা করি। ও মুমিন, কৃপণতা করবেন না, জবানটা খুলে একটা আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। মুমিন এই যে সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই ময়দানের মধ্যে বসে বসে পাঠ করব, আমার নবী বলেন আরশ পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে আসে। নবীজি ঘোষণা প্রদান করে দেয়, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, জমিনে যখন কোনো মুমিন বান্দা ঈমানের সাথে একবার সুবহানাল্লাহ বলে আর একবার আলহামদুলিল্লাহ বলে, তার আমলনামার মধ্যে আকাশ থেকে জমিন পরিমাণে ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই ময়দানের মধ্যে বসে এই সওয়াব আমরা তালাশ করতে পারছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। 2 নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমি রবের কাছে পূর্ণ মুমিন হতে চাও, তোমার জন্য আমি রব ঘোষণা দিলাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমি রব যে তোমার সামনে কোরআন অবতরণ করেছি, কোরআনটাকে ধরবা, কোরআনটাকে পড়বা, কোরআনটাকে শুনবা, সম্মান বাড়ায় দিবে কে? জবানটা খুলে দিবেন কে?
3 নম্বরে আবার আল্লাহ বলে, বান্দা তুমি যদি আমি রবের কাছে পূর্ণ মুমিন হতে চাও, তোমার জন্য আরেকটা গুণ আল্লাহ নিজে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার বান্দা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহর উপরে ভরসা করবে। আমি আল্লাহ ছাড়া এই জগতের মধ্যে তার কেউ নাই, তার সম্মান বাড়ানোর কেউ নাই, তার ইজ্জত বাড়ানোর কেউ নাই। তাকে খাবার দেওয়ার মালিক আমি আল্লাহ, তাকে চলার ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, তার প্রত্যেকটা রাস্তা সহজ করার মালিক হলাম আমি আল্লাহ। বান্দা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের উপরে ভরসা করতে থাকবে। মুমিন বান্দা কখনো মানুষের উপরে ভরসা করবে না। মুমিন বান্দার ভরসার পরিমাণ হবে সবসময় আল্লাহর উপরে। এই বিষয়টা আল্লাহ ঘোষণা দিয়া এবার 4 নম্বরে বলতেছে, বান্দা তুমি যদি নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে আমি রবের সামনে উপস্থাপন করতে যাও, তোমার জন্য 4th নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যখন এই নামাজের সময় হয়ে যাবে, নামাজের জন্য নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত বানাইবা। ও বান্দা, নামাজের ব্যাপারে মুমিন বান্দা কখনো গাফেল হতে পারে না। মুমিন বান্দা যেখানে থাকবে সেখানে নামাজ আদায় করবে। আল্লাহ বলে, বান্দা ইন্নাল্লাহা ফারাযা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাত। আমি রবের পক্ষ থেকে তোমার উপরে রাতে দিনে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিলাম। ফজরে ফরজ করলাম, জোহর ফরজ করলাম, আসর ফরজ করলাম, মাগরিব ফরজ করলাম, এশার নামাজ ফরজ করে দিলাম। যখন এই নামাজের জন্য তোমাকে মসজিদ থেকে ডাকা হয়, সাথে সাথে আমি মালিকের জন্য তুমি সাড়া দাও। আমি আল্লাহর ডাকের যত বেশি তুমি সাড়া দিবা, তত তুমি সম্মানিত হতে পারবা, তত তুমি মর্যাদাবান হতে পারবা। অথচ আজকে এই সমাজের মধ্যে মুমিন বান্দা দাবি করি, ফজর যায়, জোহর যায়, আসর যায়, আমার আল্লাহর ডাক মুমিন বান্দার অন্তরের মধ্যে যায়, তারপরেও মুমিন বান্দা মসজিদমুখী হতে পারে না। আমার নবী ঘোষণা প্রদান করে দে, ওরে আমার মহাব্বতের উম্মত, মনোযোগের সাথে আমি নবীর কথাটা শুনে নাও। তোমাদের জন্য এই নামাজটা আমি নবীজি উপহার হিসাবে দিয়ে আসছি। কেমনে দিয়ে আসছি জানো রে উম্মত? আমি নবীকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়া একমাত্র আমার মালিক সিদরাতুল মুনতাহার উপরে বসবাস করি। সেই জায়গার মধ্যে আমাকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নেই। অতঃপর আমি নবী যখন চলে আসি, আমি নবীকে আল্লাহ জিজ্ঞাসা করে বলি, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনাকে কি উপহার দিতে পারি? আপনি আমার বাড়িতে আগমন করছেন। আমার নবী ডেকে ডেকে বলেন, আল্লাহ সেটা আমি নিব, তবে সেটা যেন আমার উম্মতের জন্য কল্যাণকর হয়। আমার আল্লাহ বলেন, নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার উম্মতের জন্য শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ না, 50 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রথমে আল্লাহ নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিয়া বলতেছে, নবী এটা নিয়ে আপনি যান। আল্লাহ নবীজি আবার আসতেছে, আসার পথে মুসা নবীর সাথে রাস্তায় সাক্ষাৎ। মুসা নবী ডেকে ডেকে বলেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রবের সাথে সাক্ষাতের জন্য আপনি গিয়েছেন, আপনার সাথে রবের পক্ষ থেকে কেমন আচরণ করেছে, কি উপহার দিয়েছে একটু বলেন। আল্লাহ নবীজি বলেন, আমাকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করে দিয়েছে, সেটা নিয়ে আমি আমার উম্মতের জন্য চলে যাইতেছি। মুসা নবী বলে, ও নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না, আপনি একের পরে কমায় নিয়ে আসেন। আমার নবীজি আবার আল্লাহর কাছে চলে যায়, বলে, ওগো মালিক, আমার উম্মতেরা এত কঠিন হয়ে যাবে, একটু কমায়া দেন। এভাবে কমতে 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 আমার আল্লাহ পাক নবীজিকে 5 ওয়াক্তের নামাজ দিয়ে দিল। নবী আমার 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসার প্রতি আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেয়, নবী গো, আপনার উম্মতের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছি, এই নামাজ যেহেতু 50 ওয়াক্ত দিয়েছিলাম, আমি আল্লাহ পাক এটার সওয়াব লিপিবদ্ধ করেছিলাম 50 ওয়াক্তে। আপনার মহাব্বতের উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক নামাজ কমাইছি, কিন্তু মালিক হইয়া কখনো আমি সওয়াবটাকে কমায়া দিতে পারি না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ কুদরতি হাতে দয়ার মাধ্যমে তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহান।
এভাবে আমার নবীজিকে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত বানায় দিয়ে দিল। নবীজি আবার জমিনের মধ্যে আগমন করে বলেন, ও আমার মহাব্বতের উম্মতেরা শুনে নাও, আমার মেরাজের ঘটনা শুধু তোমরা শুনছো, আমি আল্লাহর সাথে কথা বলেছি সেটা তোমরা শুনছো, এবার তোমরা রবের সাথে কেমনে কথা বলবা? আমার আল্লাহ তোমাদের জন্য নামাজ দিয়ে দিছি। আসসালাতু মিরাজুল মুমিনিন, জমিনের মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, আমার রবের সামনে সে দাঁড়াবে, রবের সাথে কথা বলবে। আল্লাহ বলে আমার বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করা শুরু করে দেয়, সে যেন সূরা ফাতিহা পড়ে না, আমি আল্লাহর সাথে যেন সে কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। এমন চক্ষু এমন অন্তর যদি কারো হয়, যেমন কোনো একটা মানুষ যদি টানা 40 দিন শুধু জিকির আজগার করে, গুনাহ করে না, কোনো প্রকারের বড় বড় কবিরা গুনাহ জাতীয় কোনো প্রকারের গুনাহ তার মধ্যে নাই, এই ব্যক্তিটা যদি তার জীবন সঠিকভাবে চালায় 40টা দিন কাটাতে পারে জিকির আজগার নিয়ে, পবিত্র হালাতে তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে পারে, ওই ব্যক্তিটা নামাজের মধ্যে দাঁড়ালে যখন তেলাওয়াত করার ফলে আল্লাহর সাথে যে কথা বলতেছে, তার কথা যে রব শুনতেছে, সেটা সে অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, যারা বেশি বেশি জিকির করে ইবাদত করে তারা রবের জন্য বড় পাগল। রবের নাম শোনার সাথে সাথে অনেকে পাগলের মতো হয়ে যায়, হাই হুল্লা করতে থাকি, কারণ তাদের দিলের ভিতরে আল্লাহর আওয়াজ জারি হয়ে যায়। বান্দাটা যখন রুকুর মধ্যে চলে যায় তখনও সে আমার মালিকের কুদরতি কদম দেখতে পায়। বান্দা যখন সেজদার মধ্যে চলে যায় তখনও সে আমার মালিকের কুদরতি কদমে সেজদা দিতেছে, সেটা অনুভব করতে পারে। এ কারণে আমার আল্লাহ বলে, বান্দা তুমি যে নিজেকে ঈমানওয়ালা বান্দা হিসাবে আমি রবের সামনে উপস্থাপন করবা, তোমার জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, নামাজের বিকল্প নাই। নামাজের ব্যাপারে ইহতেমাম করো, নামাজ কাজা করবা না, নামাজের ব্যাপারে কখনো গাফেল হবে না। যখন যেখানে থাকবা, যেই জায়গায় থাকবা, গোটা জমিনকে আমি আল্লাহ পাক তোমার নবীর ওসিলা দিয়া তোমাদের জন্য সেজদার সুযোগ দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। আমরা একমাত্র উম্মত, আমরা একমাত্র এই উম্মত যে উম্মতকে আল্লাহ পাক পৃথিবীর প্রতিটা জায়গা সেজদার জায়গা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বিমানে থাকবেন, আল্লাহ বলেন সেটাই তোমার সেজদার জায়গা। আপনি চন্দ্রের দেশের মধ্যে বেড়াতে যাবেন, সেখানে গিয়েও সেজদা দিবেন, আল্লাহ বলেন এটাও তোমার জন্য আমি আল্লাহ নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। এটা আমার নবীর ওসিলাই শুধু। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, এত মর্যাদাবান বানিয়েছেন। আমাদের নবী যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইতো, আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দিত। এই নবীর ওসিলা দিয়া নবীর উম্মতদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন আর বলেছেন, ও উম্মতেরা শোনো, তোমাদের নবীর সম্মানকে সামনে রাখিয়া আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনের প্রতিটা ইঞ্চি জায়গাকে তোমাদের জন্য সেজদার জায়গা হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতের ব্যবস্থা ছিল এমন, আলাদা আলাদাভাবে মাবাদ ছিল, ইবাদতখানা ছিল, যেখানে ইবাদতখানা সেখানেই তারা সেজদা দিতে পারবে, যেখানে ইবাদতখানা আছে সেখানে তারা রুকু করবে, সেখানে তারা নামাজ পড়বে। কিন্তু আমরা একমাত্র শেষ নবী রহমতে আলম নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, নবীর ওসিলা দিয়ে আমাদেরকে আল্লাহ পাক গোটা জগৎকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের নবীর সম্মান বেশি না কম? সুবহানাল্লাহ বলেন, বেশি না কম? জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির সম্মান এত বেশি, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মানকে আমি আল্লাহ পাক সর্বোচ্চ বানায় দিলাম। যার কারণে আপনি নবীজিকে গাছে চিনে, যার কারণে আপনি নবীজিকে মাছে চিনে, যার কারণে নদীর পানিরা পর্যন্ত আপনি নবীজিকে চিনে। বলেন তো দেখি, আমার নবীজিকে গাছে চিনে কি চিনে না? সবাই বলে না। আমার নবীরে গাছে চিনে কি চিনে না? মাছে চিনে কি চিনে না? পানি চিনে কি চিনে না? শুনো রে গাছের বাতা, করুছো কেন নড়াচড়া? গাছেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, গাছেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে তারে দেখিনি জীবনে। এই নবীর আশিকের দল, সবাই জবানটা খুলে আমার সাথে পড়তে পারবেন না নবীর মহব্বতে?
জবানটা খুলে পড়েন। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি, এই জবানটা খুলে পড়েন, নবীর নাম শুনে কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনে কানে। শুনয় রে নদীর পানি, করছো কেন ছুটা ছুটি, নদীতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নদীতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে। আল্লাহ রাসূল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। শুনয় রে গাছের পাখি, করছো কেন ডাকা ডাকি, ডালেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, ডালেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। मोहम्मद अरबी हैवा नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शुभ मर्दे कमल उम्मत मुस्तफा, ताकि शुभ मर्दे कमल उम्मत मुस्तफा। ও ধামরা এলাকার আল্লাহর মহব্বতের বান্দা, এমন একজন নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করল, যে নবীজিরে পৃথিবীর সমস্ত মাখলুকাতরা ভালোবাসে, সমস্ত মাখলুকাতরা চিনে। এই নবীর পক্ষ থেকে আমাদেরকে শিখায় দেন না, তুমি যদি আমি নবীরে স্মরণ করি, আমি নবীকে আমার রবের পক্ষ থেকে যে উপহারটা দিয়েছে নামাজ, সেটার ব্যাপারে যত বেশি গুরুত্ব দেবা, আমি নবীর কাছে তোমার মর্যাদা তত বেশি বাড়তে থাকবে। ও আল্লাহর বান্দা, এই জন্য নামাজের ব্যাপারে কেউ অলসতা করা যাবে না, নামাজের ব্যাপারে সর্বোচ্চ ইহতিমাম করতে হবে। এটা হলো মুমিন বান্দার 4 নম্বরের চরিত্র। 5 নম্বরে আল্লাহ পাক ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহব্বতের উম্মত, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ভালো করে শুনে নাও। তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে পূর্ণ মুমিন হিসেবে আমি রবের নিকটে আগমন করতে চাও, ওয়া মিম্মা রাযাকনাহুম, জমিনে যতদিন থাকবা নামাজের পাশাপাশি তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক সমূহ থেকে যতটুকু পারবা তোমরা খরচ করো, রিজিক সমূহ থেকে যতটুকু পারো দ্বীনের জন্য খরচ করো, ফকিরের জন্য খরচ করো, ইয়তীম মিসকিনের জন্য খরচ করো, মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো। আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের সামনে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দেয়, তুমি যদি মুমিন হও, নিজের মধ্যে শুধুমাত্র খরচ সীমাবদ্ধ রাখবে না, ফাঁকে ফাঁকে যতটুকু তুমি রিজিকের অধিকারী হয়েছো সেটা থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। এটাই মুমিন বান্দার 5 নম্বরের চরিত্র হবে। ও আল্লাহর মহব্বতের বান্দা, কেন খরচ করব? খরচ করলে ফায়দাটা কি হবে? আমার আল্লাহ বলেন, তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, তোমার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহর কাছে নেব।
কেমনে নিব? আমার নবীজি ঘোষণা দেয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। জমিনে মুমিন বান্দা যদি আল্লাহর জন্য পরিপূর্ণভাবে খরচ করতে পারে, আমার আল্লাহ নিজে তার জিম্মাদার হয়ে যায়। অর্থাৎ তার যত প্রকারের বালা মুসিবত আছে, শুধুমাত্র দান করার কারণে বড় বড় বালা মুসিবত থেকে মুমিন বান্দাটাকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ বলে। মুমিনদেরকে আল্লাহ শুধু এটাই বলে দেন, ও বান্দা, তোমাকে আমি রব সম্পত্তি দিয়েছি, দান করো। দান করলে ফায়দাটা কি আল্লাহ পাক এটাও বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফায়দা হলো, এক নাম্বার, তোমার মধ্যে কোনো বিপদ আপদ আসবে না। বিপদ আসতে চাইবি, আমি রবের পক্ষ থেকে নিরাপদ দানকারী ফেরেশতারা তোমার পাশে দাঁড়ায় যাবে, তোমার ডানে দাঁড়াবে, তোমার বাম পাশে দাঁড়ায় যাবে, তোমাকে সর্বদিক থেকে সিকিউরিটি মেনটেন করবে। কেমনে হয় রে বান্দা? তার একটা জ্বলন্ত ঘটনা আপনাদের সম্মুখে বললে বুঝতে পারবেন। পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ পাক এমন কিছু ক্ষমতা দান করেছিলেন, তিনি ইচ্ছে করলে পিপিলিকার সাথে কথা বলতে পারতেন, তিনি ইচ্ছে করলে বিভিন্ন পাখিদের সাথে তিনি কথা বলতে পারতেন। একদিন জঙ্গল থেকে কিছু পাখিদের দলেরা উপস্থিত হয়ে গেল। পয়গম্বর সুলাইমান নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনার দেশের সাধারণ একজন নাগরিক কি প্রতিটা দিন আমাদের জঙ্গলের বাসার উপরে আক্রমণ করে 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 যত ডিম আছে সমস্ত ডিম নিয়ে চলে আসে। আমরা বড় কষ্ট করে বাচ্চাগুলোকে ফোটাই, সেই বাচ্চাগুলো নিয়ে আসে। ওই ব্যক্তিটাকে একটু বাধা দিয়ে দিলে আমাদের জন্য সহজ হয়। পয়গম্বর সুলাইমান ওই ব্যক্তিটাকে আবার তার রাজদরবারে আগমন করলেন। ব্যক্তিটা আসলেন, এসে বললেন, ও পয়গম্বর সুলাইমান, কেন আপনি আমাকে ডাকলেন? বলেন, কেন ডাকছি জানো না? তুমি নাকি সমস্ত পাখিদের বাসার উপরে আক্রমণ করে করে পাখিদের সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে যাও, ডিমগুলোকে নিয়ে যাও, ব্যাপারটা কি একটু বলো না? বলে, পয়গম্বর, আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক সেখানে করেছে। আমি প্রতিদিন সকালবেলা সেখান থেকে ডিম আনি, পাশাপাশি বাচ্চা আনি, অতঃপর আমার ফ্যামিলির জন্য খাওয়াই, নিজেও খাই, এভাবে সময় পার করি। পয়গম্বর সুলাইমান বলে, এখন থেকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহর বান্দা বলে, ও পয়গম্বর, আপনি যদি আমাকে বাধাও দেন, রিজিকের তালাশের জন্য যেতে হবে, কারণ আমি একা একা এই রিজিকটা তালাশ করি না, অন্যান্য মানুষকে নিয়ে আমি সেই রিজিক সমূহ ভক্ষণ করে থাকি। পয়গম্বর সুলাইমান নবী আবার ঘোষণা দিয়ে দিল, ঠিক আছে, তুমি যদি জঙ্গলের মধ্যে যাও, তোমার উপরে যদি কেউ আক্রমণ করে, তাতে আমার পক্ষ থেকে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন যেন না হয়, আমার কাছে যেন কোনো প্রকারের বিচার অভিযোগ না আসে। ব্যক্তিটা বলেন, কোনো সমস্যা নাই। এই মুহূর্তে পয়গম্বর সুলাইমান নবী জিন্নাতের একটা দলকে ডাকলো, দুজনকে সেখানের মধ্যে পাঠিয়ে দিল, বলে দিল, জিনদের দলেরা, এই মুহূর্তে তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, জঙ্গলটাকে তোমরা দুজন মিলে পাহারাদারি করবা। দেখবা কোন ব্যক্তি এসে এসে জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে কষ্ট দেয়, তাদের বাচ্চা সমূহকে নেওয়ার জন্য গাছে উঠে, যখনই উঠবে তাকে তোমরা শাস্তি দিয়ে দিবা। কথাটা বলার সাথে সাথে জিনদের মধ্য থেকে দুজন চলে গেল। আল্লাহর বান্দাটা সকালবেলা প্রতিদিনের নেই জঙ্গলের ভিতরে ঢুকলো, পাখিদের বাসার মধ্যে গিয়ে আক্রমণ করে বাচ্চা সমূহকে ধরে ধরে নিয়ে আসতে যায়। হঠাৎ করে তাকায় দেখি জিন্নাতরা তার উপরে আক্রমণ করতেছে। আক্রমণ করলে কি হবে? জিন্নাতেরা তাকায় দেখি ওই ব্যক্তিটার ডান দিক থেকে একজন ফেরেশতা, বাম দিক থেকে একজন ফেরেশতা নিরাপত্তা দেওয়ার জন্য ব্যক্তির সম্মুখে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। জিনেরা ব্যর্থ হয়ে গেল। এবার পয়গম্বর সুলাইমান নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, নবী কোন জায়গায় পাঠাইছেন? যেই ব্যক্তির কাছে পাঠাইছেন এই ব্যক্তির কাছে তো দুনিয়ার বর্তমান যে ক্ষমতা আছে এই ক্ষমতার চেয়ে থেকে বড় ক্ষমতা। আপনি আমাদেরকে পাঠাইছেন তার মোকাবেলা করার জন্য। আমি গিয়া দেখি তার পক্ষে দুজন ফেরেশতা সৈনিক হয়ে দাঁড়ায় গেছে। এটা কিভাবে হয়ে গেল? পয়গম্বর সুলাইমান নবী বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। আমার মালিকের দরবারে সাজদায় পড়ে কাঁদতে শুরু করে দেয়। ডেকে ডেকে বলেন, ওগো দয়ার আল্লাহ, ব্যাপার
ব্যাপারটা কি বুঝতে পারি নাই? আপনার মহাব্বতের বান্দাকে আপনি এমন ভালোবাসেন, এত সম্মান দিয়েছেন কিভাবে রে আল্লাহ? ওরে মালিক, এই পর্যন্ত আমার কাছে তো এমন কোনো খবর দেন নাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর সুলাইমান, শুনে নেন, শুনে নেন, আপনার যেই মহাব্বতের উম্মত জঙ্গলের ভিতরে প্রতিদিন যায়, সেখান থেকে প্রত্যেকটা দিন যখন ওই বাচ্চা সমূহ ধরে ধরে তার বাড়িতে আসে, সেই ব্যক্তিটা একা একা তার রিজিক সমূহকে ভক্ষণ করে না, নিজের মধ্যে শুধু এই রিজিক গুলোকে নির্ধারণ করে রাখে না, নিজের মধ্যে যেমন রিজিকটা ভক্ষণ করে রাখে, পাশাপাশি তার প্রতিবেশী কিছু গরিব দুঃখী আছে তাদেরকে সেটার ভিতরে অন্তর্ভুক্ত করে দেয়। তার প্রতিবেশী একটা দুঃখী আছে, একটা গরিব আছে, একটা ফকির আছে, যেই ব্যক্তিটা সঠিকভাবে খাবারও পায় না, রান্না করার ক্ষমতা নাই, রুজি রোজগার করার কোনো ক্ষমতা নাই, ওই ব্যক্তিটার পাশে আল্লাহর বান্দাটা দাঁড়ায় যায়। যতটুকু খাবার ওই ব্যক্তিটা খেয়ে থাকে, সেখান থেকে অর্ধেকটা ওই ফকিরের জন্য নির্ধারণ করি, দরিদ্র ব্যক্তির জন্য নির্ধারণ করি। যার কারণে আমি মালিক তার এই দান দক্ষিণা করার ঘটনাটাকে সামনে রাখিয়া আমি আল্লাহর মূল নীতি মোতাবেক তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দানকারী দুজন ফেরেশতা নিয়োগ দিয়ে দিলাম। বান্দাটা যেখানে বিপদে পড়বে আমি রবের পক্ষ থেকে সেখানেই ফেরেশতা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, দান করলে সম্পদের নিরাপত্তা দান করবেন কে? জবানটা খুলে বলেন কে? সবাই বলেন। আল্লাহর নাম বলতে কি কষ্ট লাগে না? প্রতিটা মানুষ ডেকে ডেকে বলেন, হুজুর আমরা নেকের জন্য এখানে অপেক্ষা করতেছি, কারণ একজন আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমাদের জন্য কিছু ইসালে সওয়াব করেছে, সূরা ফাতিহা পাঠ করেছে, সূরা ইখলাস 3 বার পাঠ করেছে, দুরূদ পড়েছে, ইস্তিগফার পড়েছে, প্রত্যেকটার সওয়াব সময় মুহূর্তে আমাদের জন্য বন্টন করে দেওয়া হচ্ছে। এটা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লাহর ওলি আবার কদম কদম হাঁটতে হাঁটতে গিয়ে দেখে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায়। ওই বিল্ডিং এর ভিতরে একজন মহিলা বড় আরামে স্বাচ্ছন্দ্যে ঘুমায়। মহিলাটাকে ডেকে ডেকে বলেন, রে মা, হাজার হাজার মানুষ কবরের মধ্যে আছে, তারা সকলেই সিরিয়ালে দাঁড়ায় দাঁড়ায় নেক আমল নিতেছেন, আপনি কেন আরামের স্বাচ্ছন্দ্যে বিল্ডিং এ ঘুমাইতেছেন? আপনার কি নেকের কোনো প্রয়োজন নাই? আল্লাহর বান্দিটা এবার মুস্কি মুস্কি হাসি দিয়া ডেকে ডেকে বলেন, হুজুর এই মুহূর্তে সমস্ত কবরবাসীদের নেকের প্রয়োজন আছে, কিন্তু আমার নেকের প্রয়োজন নাই। কেন নাই? মহিলাটা বলে, হুজুর জমিনের মধ্যে আমি একটা কাজ করে দিয়ে আসলাম, সেটা হলো আমার মহাব্বতের সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়াইয়া দিনদার বানাইয়া দিয়ে আসছি, কোরআন শিখাইয়া দিয়ে আসছি, ইসলাম শিখাইয়া দিয়ে আসছি। আজকে আমি মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম, আমার সন্তান ঘরে বসে থাকতে পারে নাই, আমি মায়ের জানাজার নামাজ পড়াইয়া আমাকে কবরস্থানের মধ্যে রাখিয়া আমার মহাব্বতের সন্তান আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দি আর ডেকে ডেকে বলে, ওগো দয়ার আল্লাহ, আমার মা আমাকে নেককার সন্তান হিসেবে কবুল করে দিয়া গেছে রে আল্লাহ। আজকে আমার সন্তান আমাকে কোরআন, আমার মা আমাকে কোরআন শিখাইলো, দিন শিখাইলো। ওরে মালিক, আমার মা আমাকে যত প্রকারের হক আছে সমস্ত হক আদায় করে দিয়ে গেল। আমার মায়ের কবরে তুমি আযাব দিও না। আমার সন্তান যখন আজকে ফজরের নামাজ পড়ার জন্য চলে যায়, সেটার সওয়াব আমার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। আমার সন্তান যখন যুহর পড়তে চলে যায়, আমার সন্তানের এই সওয়াবও আমার কবরে চলে আসে। আমার সন্তান যখন মাগরিব আসর এশা পড়ার জন্য চলে যায়, আমার রবের দরবারে যখন দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মালিক রে, আমার মা যেইভাবে ছোট সময় আমার উপরে দয়া করেছে, আমার মাকে আপনিও সেই কবরের মধ্যে দয়া করেন। যতবার আমার সন্তান আমি মায়ের জন্য দোয়া করি, প্রতিটা দুয়ার সওয়াব আমি মায়ের কবরের মধ্যে সাথে সাথে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য সবাই জবানটা খুলে আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে পড়েন, রব্বির কামা রব্বায়ানি সগীরা। আমার বিশ্বাস, আমার নবী বলেছেন এই যে দোয়াটা করছেন, আপনার বাপ মা যদি কবরে থাকে সাথে সাথে তার কবরে সওয়াব চলে গেছে।